নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের সামনে একটি অতি বাস্তব কথা নিয়েই এই ভিডিওটা শুরু করছি। অনেকের হয়তো খারাপ লাগবে, কেননা যারা সেই জীবনটা দেখেনি বা সেই জীবনে পা দেয়নি তাদের কাছে খারাপ লাগবে। আর যেসব বয়স্ক বাবা মা আছেন তাদের কাছে ভালো লাগবে, কেননা তারা প্রতিনিয়ত এই দিনটি চোখের উপরে দেখছে এবং নিজেরা ভোগ করছে। গল্পটি কী নিয়ে? আমরা বাবা মারা অনেক সময় ছেলে মেয়েদের উপরে নির্ভরশীলতা হওয়ার কথা ভাবি, মনে ভাবি, হয়তো মুখে বলি না না আমি আমার ছেলে মেয়ের উপর নির্ভরশীল হব না, ওদের থেকে কিছু আশা করি না, কিন্তু মনে মনে অতি প্রত্যাশিত বা অধিক আকাঙ্ক্ষা জন্ম নেয়। আর এই অধিক আকাঙ্ক্ষা এবং অধিক প্রত্যাশা সন্তানের উপর করা যে কতটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় এবং কতটা অসহ্য যন্ত্রণা হয়ে দাঁড়ায় জীবনে, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা পৃথিবীতে যখন আসি তখন একাই আসি, মায়ের গর্ভ থেকেই আসি, এবং প্রথম আমরা যার স্পর্শ পাই এবং যে আমাদেরকে লালন পালন করে তোলেন, এই পৃথিবীর আলো দেখান, তিনি হচ্ছেন মা। এই মায়ের থেকে আপন পৃথিবীতে কেউ নেই এবং মায়ের কোনো বিকল্প নেই। এরপরে আমরা আস্তে আস্তে বড় হই, বড় হয়ে আমরাও একদিন বাবা মা হই। কিন্তু যখন কোনো পিতা তার কন্যা সন্তান হয়, আমি দেখেছি অনেক পিতারই তখন মনটা ভারাক্রান্ত হয়ে যায়। সে প্রথম বিবাহের পরে আশা করে আমার যেন একটি পুত্র সন্তান হয়। সেখানে যদি দেখা যায় যে না, পুত্র সন্তান হয়নি, উল্টো কন্যা সন্তান হয়েছে, তখন সে ভারাক্রান্ত হয়ে যায় এবং খুব মন মানসিকতা তার খারাপ হয়ে যায়। সেখান থেকে বলছি যে মন মানসিকতা খারাপ করার কোনো ব্যাপার নেই। যারা কন্যা সন্তানের পিতা হন, আমি মনে করি তারা ভাগ্যবান, কেননা তাদের কমসে কম এই যন্ত্রণা সহ্য করতে হয় না। কীরকম দেখুন, আমরা আজকের অতি সাধারণ ফ্যামিলিতে যারা দিন আনে দিন খায়, রোজগার করে, কোনো রকমভাবে দিন কাটে, তাদের ছেলে মেয়েদের না তারা উপযুক্ত মানুষ বানাতে পারে না, সেরকম পড়ালেখা করাতে পারে না, সেরকম তাদের বিলাসিতা জীবন দিতে পারে। তার জন্য তাদের সন্তানদের মধ্যে এবং বাবা মাদের মধ্যে একটা আক্ষেপ চলে, এবং হয়তো কেউ তার মধ্যে থেকে ভালো জীবনযাপন পেয়ে যায় কষ্ট করে, বা অনেক বাবা মারাও অনেক কষ্ট করে হয়তো সন্তানকে সেইভাবে মানুষ করে তুলতে সক্ষম হন। কিন্তু যাদের একটু চলার মতন সক্ষম আছে, মানে মধ্যবিত্ত ফ্যামিলি, এই মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারা যদি সন্তানের উপরে, মানে বিশেষ করে পুত্র সন্তানের উপরে প্রত্যাশা রাখেন এবং আকাঙ্ক্ষা রাখেন এবং নির্ভরশীলতা হওয়ার আশা রাখেন যে আমার যখন বয়স হবে 50-এর পরে, আমার যখন 50-60 বছর বয়স হবে, তখন আমি আমার সন্তানদের উপর নির্ভরশীল হব, তাহলে এটা খুব চরম জীবনে ভুল করবেন। কারণ দেখুন, মধ্যবিত্ত পরিবারে আপনার সচ্ছলতা থাকাকালীন আপনি একটি ভালো শিক্ষা দিচ্ছেন ছেলে মেয়েকে, বা সেইভাবে মানুষ করছেন। এবার ধরুন আপনার একটি পুত্র সন্তান আছে, একটি কন্যা সন্তান আছে। কন্যা সন্তানটিকে তো আপনি দেখে শুনে একটি সুপাত্রের হাতে ধরুন দিয়েছেন, আছে এবার বাড়িতে একটা পুত্র সন্তান। আপনি হয়তো কোনো ভালো সার্ভিস করতেন, আপনার ছেলেকেও এডুকেটেড বানিয়ে কোনো ভালো সার্ভিস অথবা বিজনেসম্যান করেছেন। এবার পুত্র সন্তানটির হয়তো অনেক দূরে বিবাহ হয়েছে, বা ধরে না এই কন্যা সন্তানটির হয়তো অনেক দূরে বিবাহ হয়েছে। এবার পুত্র সন্তানটি আপনার ঘরে রয়েছে, বা ধরুন আপনার কন্যা সন্তান নেই, আপনার 2-3টে পুত্র সন্তানই আছে। সে বাবা তো এতদিন লাফিয়েছে, আমার 3 ছেলে, আমি কারকে মানে আমাকে তো মানে কোলে তুলে নাচবে, এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু তিনি তৈরি হয়েছেন। আর এই মনোভাব নিয়ে তৈরি হয়ে যেসব বাবা মা, তাদের একদিন
অশ্রু ঝরে, মানে চোখের অশ্রু ঝরে, আর যখন রাত্রে নিদ্রায় যায় তখনও ওই অশ্রু ঝরে বালিশ ভেজায়। তাদের করুণ যন্ত্রণা এবং করুণ কাহিনী, লজ্জার চোটে তারা কাউকে বলতেও পারেন না এবং কষ্ট সহ্যও করতে পারেন না। এহেন আজকের সমাজে হয়। কেন? ধরুন পুত্র সন্তানরা এস্টাবলিশ হয়ে গেছে, যার যার এস্টাবলিশ করার পিছনে আপনার হাত রয়েছে, আপনি সেইভাবে মানুষ করেছেন। এবার যার যার সেপারেট ভাবে বিয়ে শাদী করে তারা সংসার জীবন করছে। প্রথম হয়ে যায় সন্তানদের মধ্যে একটা জিনিস তৈরি হয় যে আপনাকে বড় ছেলে দেখবে না মেজো ছেলে দেখবে না ছোট ছেলে দেখবে। বা ধরে নিন ওই ফ্যামিলিতে আপনারা যে বুড়ো বুড়ি বাবা মা আছেন, কেউ গত হয়ে গেছেন, মানে কেউ মারা গেছেন, সে মানে বাবাও হতে পারে, মাও হতে পারে, বা দুজনেই বেঁচে আছেন। এই দুজনে বেঁচে থাকাকালীন হয়তো বাড়িটা কোনো প্রকারে আপনার নামে রয়েছে, আপনি আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনি চলার মতন দৈনন্দিন এবং আপনার যা জীবনে খরচা শেষ দিন অবধি আপনি সেগুলো কোনো দিন নিজের আওতায় রাখেননি। কেননা রাখেননি, আপনি জানেন আপনার 2-3 ছেলে রয়েছে বা একটিই ছেলে, তার পিছনে সর্বস্ব ঢেলে দিয়ে তাকে উপযুক্ত মানুষ করেছেন। এই মানুষ করেছেন, এবারে দেখা যাচ্ছে আজকে দুনিয়াতে ইঁদুর দৌড়ে পয়সার পিছনে ছুটে যার যত আছে কথায় আছে তারা ততই লাগে। এবার আপনার ছেলে কিন্তু সে সময় পায় না যে এক ঝলক বাবা কেমন আছে, বাবা কি করছে, বাবা কি খাচ্ছে, বাবার শরীরটা কেমন আছে। আমার তো মা নেই, তাহলে বাবা একাকিত্ব জীবন করছে, বাবার কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কিনা, বাবার ওষুধটা লাগবে কিনা, বাবার শরীর চেক আপ করানোর দরকার, বাবার কোনো সমস্যা আছে কিনা, এগুলো যে খোঁজ নিলে বাবা মা এতেই শান্তি, সেটুকু তার কাছে নেওয়ার মতন মানসিকতা নেই বা সময়ও নেই। এবার বলবেন পুত্রবধূ, লাখে একটা পুত্রবধূ হয়তো একটু আধটু শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করে, কিন্তু বাকি সে তো অন্যর ঘর থেকে এসছে, সে তার বাবা মার কথাও যদিও বা চিন্তা করবে, কিন্তু শ্বশুর শাশুড়ি তার কাছে বোঝা হয়ে যায়। কেননা সে ভাবে যে শ্বশুর শাশুড়ি যদি চলে যায় তাহলে এই সম্পত্তির মালিকও তারা এবং তাদের যথেষ্ট মানে সম্পত্তিও হয়ে যাবে এবং সময় কাটানোরও সময় হবে, তারা ঘুরতে যেতে পারবেন, যখন তখন রিল্যাক্স জীবনযাপন করতে পারবেন, তাদের কোনো আর সমস্যা থাকবে না। শ্বশুর শাশুড়ি তাদের কাছে একটা বোঝা হয়ে ওঠে বৌমাদের কাছে। এবং শ্বশুর শাশুড়ি যদি কোনো ভুল করে সেটা মারাত্মক আকার ধারণ করে। ভুল তো মানুষ মাত্রই করে, বয়স যখন হয় তখন সে চোখে কম দেখে, কানে কম শোনে, হয়তো ডাল আনতে বলেছে, শ্বশুরমশাইকে নিয়ে এসছে চাল, লাগলো ঘরে আগুন, এই ধরনের নানা রকম অশান্তিতে জীবনযাপন করতে হয়। আর একটা কথাই দেখুন, যদি অর্থতেই সব কিছু হতো, আপনি তো আপনার ছেলেকে বড় কোনো অফিসার বানিয়েছেন বা শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, আপনি জানেন অর্থ যদি আমার ছেলে উপার্জন করতে পারে আমার আর কোনো চিন্তা নেই, আমি বসে বসে সারা জীবন খাবো, আমার সেবা শুশ্রূষা আমার ছেলে এবং বৌমা নাতি পুতিরা করবে। আপনি এই আশা ভেবে করেছেন। তাই যদি হতো তাহলে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বলে কিছু থাকতো না। কারণ বৃদ্ধাশ্রমে কিন্তু অতি গরিবরা খুব কম যায়, চায় কারা? এই মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারাই। কারণ ওই বৃদ্ধাশ্রমে বাবাকে রেখে হয়তো মাস গেলে 3,000, 5,000, 10,000 যাই হোক একটা ডোনেশন দিলে পরে বাস ঝামেলা মুক্ত। কি করে? গাড়িতে করে মার কটা শাড়ি কাপড় হ্যান ত্যান বা বাবার তুলে নিয়ে বলে এখানে থাকো, এই বয়স্কদের মধ্যে থাকো, তোমার ভালো লাগবে, আমি খরচা দিয়ে দেবো এখানকার। এই বাস সন্তানের দায়িত্ব পালন। ভাবুন তো একবার, আপনি এখন যে বয়সেই আছেন না কেন, আপনার যদি মনে করুন আপনার সন্তানরা ছোট আছে, আপনার সন্তানরা ধরুন 10-12 বছর বয়স, আপনি এখন একজন ফ্যামিলি মেম্বার, আপনিও একদিন 60-70 বছর বয়স হবে, 80 বছর বয়স হবে, তার আগেই আপনি একটুখানি চিন্তা করুন যে আপনি অফিস ফেরত বাড়ি আসলেন, আপনার স্ত্রী আপনার মুখের সামনে আসবে না, আপনার সাথে কোনো কথা বলবে না, আপনার সুখ দুঃখের খবর নেবে না, আপনাকে খেতে দেবে না, আপনি আপনার মতন নেবেন, খাবেন, চলবেন,
বুকে ব্যথা হোক, পায়ে ব্যথা হোক, মাথা যন্ত্রণা হোক, আপনারটা আপনি বুঝবেন, আপনি আপনার ঘরের মধ্যে থাকবেন, আপনার কেউ খোঁজ খবর নেবে না ফ্যামিলির আপনার কেমন লাগবে। তাহলে যদি খারাপ লাগে, আপনার সব থাকতেও যদি আপনার খারাপ লেগে থাকে, তাহলে বয়সকালে যখন বাবা মাকে এক কোনায় ফেলে রাখছি, বাকি ফ্যামিলির লোক তার খোঁজ খবর নিচ্ছে না, তাকে একটু মাথায় হাত বুলোচ্ছে না বা তাকে ভালোবাসা দিচ্ছে না, তখন তার কীরকম লাগতে পারে। ঠিক সেম যন্ত্রণা, বরঞ্চ বয়সকালে আরও বেশি যন্ত্রণা হয়। কারণ একটি মা বাবা একটা সন্তানকে কিভাবে মানুষ করে, আপনি যদি এখন ইয়ং জেনারেশন হন বা যদি আপনার কোনো ছোট পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকে, তা আপনি একবার ভাবুন যে যেদিনকারে সেই শিশুটি জন্ম নিয়েছে সেদিন থেকে আপনি কীভাবে তাকে লালন পালন করছেন। নিজে না খেয়ে আগে তার খাবারের কথা, তার শরীরটা কেমন আছে, সে কখন পটি করবে, কখন প্রত্যাগ করবে, সে কোন ভালো জামাটা পরলে ভালো লাগবে, তাকে কোথায় ঘোরাতে নিয়ে গেলে ভালো লাগবে, কোন ভালো স্কুলটায় দিলে সে মানুষ হবে। এই যে দিন রাত আপনার দুনিয়াটা ওই সন্তানের প্রতি। তাহলে আপনার বাবা মাও, যে আজকের 80 বছর বয়স হয়েছে, সেও তো আপনাকে ওইভাবে মানুষ করেছে। তাকে যখন একাকিত্ব করে কোনো ঘরের কোনায় ফেলে দেওয়া হচ্ছে, তাকে যখন যন্ত্রণা দেওয়া হচ্ছে, তাকে যখন অপমান করা হচ্ছে, ভাবুন একবার কেমন লাগে। কিন্তু আজকের সমাজে কিন্তু এটাই হচ্ছে। কারণ বাবা মা আর যোগ্য সম্মান পায় না, কেননা ইঁদুর দৌড়ের জীবন এসে গেছে। পাশের বাড়ির লোকের খবর পাশের বাড়ির লোক নেয় না, মধ্যবিত্তদের মধ্যে এটাই প্রচলন। এহেন অবস্থায় বাবা মার কি দুরবস্থা হতে পারে। তাই আজ থেকে যদি আমার এই ভিডিও বার্তাটা আপনাদের শোনেন, যদি ভালো লাগে, আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করব, আপনারা অতি অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আমি এরকমই সমাজের থেকে বাস্তব গল্প নিয়ে ভিডিও করি। তার জন্যই এই চ্যানেলটির নাম দিয়েছি বাস্তব জীবন। জীবনের কথা, জীবনের সংঘর্ষ নিয়েই আমার প্রত্যেকটা ভিডিও থাকবে এবং এই সমাজমূলক ভিডিও আমি প্রতিদিন করে থাকি। যাই হোক, এবার কথা হলো, কিন্তু আমরা সব জেনে শুনেও আমরা যখন একটি পুত্র সন্তান হয়, আনন্দের ঢেউ বয়ে যায় আমাদের মধ্যে এবং অনেক কিছু করে থাকি। তার জন্মদিন থেকে শুরু করে তার সব কিছু, তার ভালো লাগা মন্দ লাগা, তাকে কোলে করে নাচা, তার আনন্দ ফুর্তি এবং স্বপ্ন, সব কিছু আমাদের সন্তানকে ঘিরে। সেই সন্তানই যখন এইভাবে মুখ ফিরিয়ে নেয়, তখন কতটা যন্ত্রণাদায়ক হয়। কিন্তু এর জন্য আমি কোনো সন্তানকেও দায়ী করব না। কেননা যখন এই ডিজিটাল দুনিয়ায় বাবা মারা দেখছেন ইয়ং জেনারেশন থেকেই যে আমি আমার বাবা মাকে দেখতে পারছি না, আমি আমার বাবা মার পিছনে সময় দিচ্ছি না, আমি আমার বাবা মাকে ভালোবাসছি না, তাহলে আমার সন্তানও আমার জন্য সেটাই করতে পারে এবং করবেই, এটাই ইতিহাস। তা সেটা জেনে নিজেকে সক্ষম রাখার জন্য শেষ বয়স অবধি নিজের যা প্রপার্টি আছে কোনো দিন কোনো সন্তানের নামে করবেন না। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, এবং আপনার একটা শেষ বয়স অবধি এমন মানি পলিসি রাখা উচিত যেটা ভাঙিয়ে আপনি জীবনটা কাটাতে পারবেন। কোনো ছেলের কাছে, কোনো মেয়ের কাছে, কারো কাছে যাতে আপনাকে হাত না পাততে হয়। কেননা শেষ বয়সে আপনার খরচা কিন্তু বিরাট কিছু না। আপনি তখন দুনিয়া ঘুরবেন না, নিশ্চয়ই নেশা ভাঙ করবেন না, নিত্য নতুন পোশাক লাগবে না, নিত্য নতুন নিমন্ত্রণ বাড়িতে আপনাকে যেতে হবে না, অনেক কিছু মেনটেন করতে হয় না। শুধু নিজের ওষুধ খরচা, নিজের সাধারণ পোশাক এবং নিজের খাদ্য খাবারের জন্য যেটুকু খরচা লাগে সেইটুকু কমসে কম সঞ্চয় করে রাখুন, যাতে আপনি মাথা তুলে সারা জীবন বসবাস করতে পারেন। যদি সেটা রাখেন, আপনাকে যদি কারো কাছে হাত না পাততে হয়, আপনাকে যদিও তাহলে আপনার সন্তান এবং আপনার পুত্রবধূই হোক, আপনার রিলেটিভরা হোক, আপনাকে সম্মান করবে, আপনাকে রেসপেক্ট করবে, আপনার খবর নেবে। কিন্তু আপনি যদি কোনো ছেলে মেয়ে ভরসা করে নিজেকে অক্ষম করে ফেলেন, তো তাহলে বাড়িতে দেখেছেন তো যত্ন সহকারে গাছ লাগায়, তার মধ্যে দুটো গাছ যখন খুব সুন্দর হয়ে পাতা ঠাতা গজিয়ে ওঠে, তাদেরকে আরও যত্ন করে, আর যে গাছটা শুকিয়ে আসে তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। তো আপনারও অবস্থা তাই হবে।
কেননা আপনি ওই শুকনো গাছের মতন তাদের কাছে বোঝা হয়ে যাবেন, যেটা রাখলে একটা জায়গাকে আঁকড়ে ধরে তার জায়গাটাকে ব্লক করে রাখবেন। ঠিক আপনি যে ঘরটায় থাকবেন সেটাই ব্লক করা তার কাছে মনে হবে, যেন ওই ঘরটায় জঞ্জাল আছে, গেলেই সাফাই করতে পারি। শুনতে খুব খারাপ লাগতে পারে, কিন্তু এইটাই বাস্তব। অর্থাৎ এই বাস্তবটাকে স্বীকার করে নিয়ে আপনাকে আজই চিন্তা ভাবনা করতে হবে যে আপনার শেষ দিনের ভরসা আপনি। ঈশ্বরকে তো আমরা ভরসা করবই এবং তার প্রতি তো শ্রদ্ধা ভক্তি রাখবই, কিন্তু নিজের চোখ কান খোলা রেখে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে যেটুকু করতে পারবেন সেটা আজ থেকেই চিন্তা করুন। না হলে শেষ বয়সে অশ্রু ফেলেও ভাত জুটবে না। দেখুন, ভাত তো কুকুর বিড়াল যারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে তারাও খায়, কিন্তু আপনি তো সেই প্রাণীর মধ্যে পড়েন না। আপনি একজন সমাজের সম্মানীয় ব্যক্তি। আপনার সাধারণ ব্যথাই কিন্তু এত বড় আঘাত হয়ে দাঁড়াবে যেটা আপনি নিতে পারবেন না। অতএব শেষ বয়সে প্রতিটা বাবা মাই এই সমাজে বোঝা হয়। তার একটা জলজান্ত আর একটা উদাহরণ দিই। যে সন্তানটির একটু জ্বর হলে মায়ের চোখ থেকে জল পড়ে, সেই সন্তানটি যখন বড় হয়, সে যখন বিবাহিত জীবনযাপন করে, তখন মায়ের বয়স হয়তো 70 হয় কি 60 হয়। সেই মা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, দেখবেন কিছুক্ষণ সিনকেট চলে, শুধু শ্মশানে তার বডিটা চুল্লিতে না যাওয়ার আগে অবধি। তারপরে সিনকেট বলতে একটু মন ভারাক্রান্ত। যখনই ওই কাজটা শেষ হয়ে যায়, দেখবেন যেন কতকাল হয়েছে তার মা এই দুনিয়াতে নেই, সে সব ঝেড়ে পুছে উঠেছে। তার মধ্যে একটি উল্লাস ভাব তার চোখে মুখে দেখবেন, সন্তানদের মুখে এবং আত্মীয় স্বজনদের মধ্যে, যে একটি সমাজের বোঝা ছিল পরিবারে আজকে পরিষ্কার হয়ে গেল। হয়তো এই কথাটা শুনতে খুবই কষ্ট লাগবে, হয়তো কেউ শুনে আমাকে গালাগালি দেবেন, কিন্তু একটু ফলো করুন যে কথাটা কতটা বাস্তব। যদি না মনে হয় তাহলে কালই কোনো শ্মশানদারে গিয়ে দেখবেন যে 70 বছরের মাকে দাহ করতে নিয়ে আসা পরে, চুল্লিতে বডি প্রবেশ করার পরে তার আত্মীয় স্বজন, শ্মশান যাত্রী যারা হয়েছেন এবং তার সন্তানদের মধ্যে কতটা পরিবর্তন এসে যায়। তারপরে তো 13 দিনের কাজ, ওই অবধি 13 দিন কাজ হয়ে গেল তো বাস হয়েই গেল, সব পরিষ্কার। অতএব এই বেদনাদায়ক ভিডিও আমি আর বড় করতে চাইছি না, কারণ আমি যে সবটা বুঝি তা নয়, সমাজের সব মানুষই সব বোঝে। শুধু কেউ বিশ্বাস করেন, কেউ করেন না, কেউ নিজের ভিতরে অ্যাপ্লাই করেন এগুলো, কেউ করেন না। এইটাই হচ্ছে সমস্যা। তা আমি চাই, যদি সুস্থ থাকতে চান নিজেকে ভালোবাসুন, নিজের শরীরকে ভালোবাসুন এবং নিজের ভবিষ্যৎ সম্বন্ধে শেষ বয়স অবধি যাতে সুস্থ থাকতে পারেন, সুস্থ সম্বল থাকতে পারেন, কারো কাছে হাত না পাততে হয়। আজ আমার এই ভিডিওটা দেখে আজ থেকেই সেদিকে লক্ষ্য রেখে এখন জীবনটা অতি সুন্দর হবে। ধন্যবাদ।